বস, আপনি কি আমাকে ডাকছিলেন? আর বলিস না, প্রত্যেকবার এই নারীর কাছে অনারীর মতো হেরে যেতে যেতে আমার আর ভাল লাগছে না। আমার সামনে মহালয়া চলে এসেছে, তা তুই গোছগাছ করে রেখেছিস তো? নো টেনশন বস, এবার আর আপনাকে ওই বস টস হতে হবে না। আরে পাগলা, কি বলছিস রে? মদ হতে হবে না মানে? আরে বস, এবারে আপনি দেবী দুর্গার সঙ্গে 10টা হাত নিয়ে যুদ্ধ করবেন। আরে পাগলা, 10টা হাত? 10টা হাত কোথা দিয়ে পাবো রে? তোরা কি সব হাত কেটে আমাকে দিবি নাকি? আপনিও না বস, আপগ্রেড আর কিছুতেই হতে পারলেন না। মরতে এখন এআই চলছে, এআই। সেটা আবার কি রে পাগলা? এআই? ইংরেজিতে তো এর পর বি হয়, এরপর আই কোথা দিয়ে হলো রে? এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা মর্তবাসী এখন সব কাজেই ব্যাপক হারে ইউজ করছে। একবার যদি এই পাতারে এআই টেকনোলজি নিয়ে আসতে পারি না বস, আমাদের আর কোনো টেনশনই থাকবে না। আপনি বলবেন আরো 10 হাত বানিয়ে দেবে, আর তার সাথে অস্ত্রও। কি বলছিস রে পাগলা? এ তো মেঘনা চাইতে বৃষ্টি। পাতাল লোকে এআই যুগে হবে নতুন সৃষ্টি। তো এখনই ইমপ্লিমেন্ট কর পাগলা, আর ওয়েট করতে পারছি না তোর কথা শুনে। আমি থাকতে আপনিও তো টেনশন নেবেন না বস, অর্ডার হয়ে গেছে, ডেলিভারিও হয়ে গেছে, শুধু আপনার বলার অপেক্ষাতেই ছিলাম। কি করেছিস রে চন্ড? তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট কর, আমি আর থাকতে পারছি না। ক্রিং ক্রিং ফুং ফং পিড়িং পিড়িং ফু। বস, এবার আপনি শুধু ওকে একটা কিছু অর্ডার করুন, তারপরে ওর খেল দেখুন। বস, ওর নাম হচ্ছে অ্যালেক্সা। ও অ্যালেক্সা বলে যা খুশি বলুন তাই করে দেবে আপনাকে। হ্যালো অ্যালেক্সা। Hi, Moisasur. What can I do for you? আরে না, আরে আমার নাম জানলো কি করে রে? হ্যাঁ? ওরে সাবাস, সাবাস চান্দু, সাবাস। হ্যালো অ্যালেক্সা, তুমি কি আমার জন্য একটা তরোয়াল বানিয়ে দিতে পারবে? আরে আমি চাইলাম তরোয়াল, দিল খুন্তি। আমি যুদ্ধ করতে যাব না রান্না করতে যাব? এটা তোর কি আই রে ভাই? না মানে বস, অ্যালেক্সা হয়তো একটু বুঝতে ভুল করেছে। আপনি বরং আরেকবার ট্রাই করে দেখুন তো। ওকে, ঠিক আছে। অ্যালেক্সা, তুমি কি আমার জন্য একটা খড়গ বানিয়ে দিতে পারবে অ্যালেক্সা? Yes, I can. Give me a minute. আরে চন্দু, এটা কি দিল? হাতা? চাইলাম খড়গ, দিল হাতা। তুই আর তোর এআই দুটোই জাতা। বিদায় নেবি এখান থেকে, বেরো দূরে তো চারা। না মানে বস, আরেকবার যদি ট্রাই। আরে তুই যাবি এখান থেকে? বিদায় না তাড়াতাড়ি, তোর এআই আর তোকে এখন ধরে না পাতার মধ্যে পুরো পুঁতে দেবো একদম। কি ব্যাপার বস, আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না মন্দ, চন্দ্র কোথা থেকে একটা এআই টেকনোলজি এলে ওর মাথাটাকে পুরো ঘেটে দিল। হ্যাঁ বস, জানি। ও আমার মাথাটাও কয়েকদিন ধরে ঘাঁটছিল আপনাকে এআই টেকনোলজি আনার রাজি করানোর জন্য। তা ছাড়ুন, বলুন আপনার টেনশনটা কি, আমাকে এটা বলুন। ও টেনশন জানিসই তো, প্রত্যেক বছর ওই নারীর হাতে আনারির মতো হেরে বাড়ি ফিরতে হয়। বাহ, আমার কাছে কিন্তু আজ আমার বিশাল আইডিয়া আছে। আপনি কি শুনবেন? আইডিয়া? ঠিক আছে, বল তোর আবার কি আইডিয়া শুনি। না মানে বস, আপনি তো প্রত্যেক বছর মাথার ত্রিশূল দিয়েই বাঁধান। আমরা যদি ওই ত্রিশূলটাকে চুরি করে ফেলি তাহলে কেমন হয় বস? আরে বাপরে, এ তো সেই আইডিয়া দিয়েছিস রে। কিন্তু তোরা তো জানিস মাথার যে ত্রিশূল সে তো কৈলাসে অস্ত্রাগারে রেখে দিয়েছে, আর ওখানে তো দিন রাত প্রহরী আছে। সেটাকে কি করে কাটিয়ে ত্রিশূলটাকে চুরি করে আনতে পারা যায় বলতো? বস, আমার আইডিয়াটা শুনুন। আরে মন্ড, অসাধারণ আইডিয়া দিয়েছিস।
আমার ফোনটা এনে দে তো টেবিল থেকে। মাতাকে একটা ফোন করি, এক্ষুনি বলি মাতাকে। আরে এই অসুরটা আবার এখন ফোন করছে কেন? হ্যালো অসুর, তোর আবার কি হলো এখন? তোর সাথে আমি সেই মহালয়ার দিন দেখা করব। রাখ রাখ, এখন অত সময় নেই তোর সাথে কথা বলার। দুর্গা, আমি এবারে মহালয় যাবো না। কেন রে অসুর, তোর আবার কি হলো? না মানে আপনার ওই জঙ্গলা ত্রিশূল 4-5 দিন বুকে নিয়ে আমার বুকের মধ্যে সেপটিক হয়ে যাচ্ছে। আমি ওই ভোতা জঙ্গলা ত্রিশূল নিয়ে আমি আর বড় হবো না। এই নাটক করিস না তো, প্রত্যেক বছর যেমন আসিস তেমন ঠিক চলে আসবি। না আমি আসবো না। এই অসুর, ওরম বাচ্চাদের মতন করিস না তো। কি করতে হবে বল? আর কি করতে হবে? ওই ত্রিশূলটাকে ধার দিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই যাবো। না না দেখ, তোর জন্য আমি অত কিছু করতে পারবো না। তাহলে আমিও যেতে পারবো না। আমার কিন্তু এটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এ তো মহা ঝামেলা হলো। এই ওষুধটা যদি না আসে তাহলে আমি বধ করব কাকে? না, এবার মনে হচ্ছে ওর কথাতে রাজি হয়ে যেতে হবে। ঠিক আছে, যা, এইবারের মতন তোর শর্ত আমি মেনে নিলাম। থ্যাংক ইউ দুর্গা, থ্যাংক ইউ। সত্যি আমার শর্ত মেনে নেওয়ার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে মহালয়ার দিন, ঠিক আছে? ঠিক আছে, এখন রাখ তো, অত আমার কথা বলার সময় নেই।